হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। পিঠাপুলি এক জেলাতে এক একটার জন্য বিখ্যাত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নোয়াখালী জেলার বিখ্যাত নারিকেলের পুলি পিঠা। আর এটা তৈরি করা খুবই সহজ, তো চলুন শুরু করা যাক। এখানে একটা কড়াইতে আমি 2 কাপ পানি নিয়েছি, সাথে দিয়েছি 1 চামচ পরিমাণ লবণ আর 1 কাপ পরিমাণ আটা আর 1 কাপ পরিমাণ চালের গুঁড়ি। আমি দুটাকে একসাথে মিক্স করে একটা ডো তৈরি করে নিচ্ছি। তো এগুলোকে এবার একটা প্রেচু উঠিয়ে একটা গোল শেপের ডো করে আমি রেখে দিব রেস্টে। তো এখানে আমি সুন্দর করে মতে এখানে এক পাশে রেখে দিয়েছি। আর এখানে একটা প্যান বসিয়ে দিয়ে আমি একটা নারিকেল কুচি করে এখানে দিয়েছি, সাথে দিয়েছি 1 কাপ পরিমাণ চিনি আর স্বাদ মতো লবণ, 2টা তেজপাতা, 2টা এলাচ, 2টা দারচিনি। হালকা আছে সুন্দর করে আমি এগুলাকে নেড়ে নিচ্ছি। এগুলাকে আমি যতক্ষণ পর্যন্ত না ব্রাউন কালার হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত হালকা আছে নাড়তে থাকবো। এই তো আমার কালারটা ব্রাউন কালার হয়ে এসেছে। এখন এবার আমি এগুলোকে একপাশে রেখে তৈরি করে রাখা ডোগুলোকে ভাগ করে নিব রুটি বানানোর জন্য। তো আমি কয়েকটা রুটি বানিয়ে নিয়েছি এখানে। এগুলোকে পিঠা বানানোর জন্য আগে আমি রুটিগুলো তৈরি করে রেখেছি। তারপর আমি নারিকেলের পুর, ঠান্ডা করে রাখা নারিকেলের পুরগুলো এখানে আস্তে আস্তে বসিয়ে দিব। আমি একটা রুটির মাঝখানে নারিকেলের পিঠাগুলো নারিকেলের পুরগুলো এখানে বসিয়ে দিয়েছি। তারপর হাতের দ্বারা আস্তে আস্তে নিজের পছন্দ মতো পিঠাগুলো বানিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো বিভিন্ন ডিজাইন বানিয়ে নিতে পারেন। আমি একটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে মাঝখানে দিয়ে তারপর উপর দিয়ে আরেকটা রুটি বসিয়ে দিতে হবে। তারপর হাতের নখের সাহায্যে এভাবে পিঠার চাপগুলো বসাতে হবে, যাতে ভিতরের তেল না ঢুকে যেতে পারে। তো দেখতে পাচ্ছেন এভাবে আমি গোল গোল করে চারপাশ থেকে বানিয়ে নিতেছি। এবার এগুলোকে নিজের পছন্দ মতো একটা পাতা, ফুল ডিজাইন করে আমি ছুরি অথবা বিভিন্ন ধারালো কিছু দিয়ে কেটে নিব। তা আমি সূর্যের মতো কেটে কেটে নিচ্ছি। তো এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। আর একটা কথা খেয়াল রাখতে হবে, এখানে ডো তৈরি করা যত বেশি সফট হবে, নকশা তৈরি করার ততটাই সহজ হবে। আমি এখানে আটা ও ময়দা দুটোই অ্যাড করেছি, কারণ দুইটা দিলে পিঠার ডোটা তো সুন্দর হয়, পিঠা বাজার সময় আর পাঠে না সুন্দর থাকে, আর মাঝখান থেকেও পেটে আসে না। তো আমি প্রত্যেকটা পিঠা এভাবে বানিয়ে নিচ্ছি। আর চুলায় একটা কড়াই বসিয়ে এখানে পরিমাণ মতো তেল দিয়ে আমি প্রত্যেকটা পিঠা ভেজে নিব। আমি অন্য একদিন আপনাদের সাথে পিঠার ডিজাইনগুলো নিয়ে শেয়ার করব নতুন। আজকে ভিডিওটা বড় হয়ে যাবে, তো আমি সংক্ষেপে আপনাদের সাথে পিঠার ডিজাইনগুলো শেয়ার করতে পারলাম না। তো পিঠাগুলো তৈরি করতে কেউ গুঁড়ি অথবা সয়াবিন তেল দিয়ে বানিয়ে নেয়, আমি আজকে গুঁড়ি অ্যাড করেছিলাম। আপনাদের কাছে পিঠার ডিজাইনগুলো বানিয়ে দেখাবো আরেকদিন। তো আমি প্রত্যেকটা পিঠা এভাবে তেলে ভেজে নিচ্ছি। আর তেলে ভেজে এভাবে সুন্দর করে হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি প্রত্যেকটা পিঠা ছেঁকে নিব। তো দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো ভাজা শেষ হয়ে গেছে। এবার আমি একটা পিঠা আপনাদের সাথে দেখাচ্ছি। তো দেখুন আমার পিঠাটা কেমন হয়েছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। নোয়াখালীর বিখ্যাত পুলি পিঠাগুলো বাসায় ট্রাই করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।